রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে বিভিন্ন সময় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, তবে সেভাবে মিলছে না সুফল। উল্টো বাড়ছে ভাড়া, কমছে সেবার মান, অভিযোগ যাত্রীদের। যেমন সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা হয়ে গাজীপুর রুটে চলাচলকারী সব বাসে এই রং করে গোলাপি বাস সার্ভিস চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, যেখানে পুরনো বাসে রং করে কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম চালু করা হয়েছে। এতে বেড়েছে ভাড়া ও ভোগান্তি, বলছেন যাত্রীরা। আসলেই বাটপারি চলতেছে, তার কারণ হচ্ছে যে আপনার এগুলো পুরন বাস, এগুলো রং করাই আবার রাস্তায় নামাইছে। এখন আপনার বাস আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। আগে বসায় নিত, একটা সিটিং করে নিত, এখন আরো দাঁড়ায় নিচ্ছে। আগে ভাড়া ছিল 10 টাকা, এখন পড়ছে 15 টাকা। আগের থেকে ভাড়া বেশি বাড়ছে, গাড়ি এখন সার্ভিস অনেক খারাপ আগের থেকে। ভাড়াও বাড়ছে, সেবার মানও কমছে। এতে কি দাঁড়াইলো? জগা খিচুড়ি হয়ে গেল। নির্দিষ্ট কাউন্টার ছাড়া থামার কথা না থাকলেও বেশিরভাগ বাসই মানা হচ্ছে না এই নিয়ম। যাত্রী ওঠানামাতেও ফেরেনি শৃঙ্খলা। কোনো বাস সিটিং সার্ভিসের কথা বলে দাঁড়িয়েও নিচ্ছে যাত্রী। সংশ্লিষ্টদের দাবি, কিছুদিনের মধ্যেই ফিরবে শৃঙ্খলা। ভোগান্তি তো আছে যাত্রীদের সব দিক থেকেই, ভাড়া একটু বেশি নিতেছে। বিশৃঙ্খলা বন্ধ হবে কি করে? ভাড়া বাড়তে গিয়েছে, আগে 5 টাকার ভাড়া এখন 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা। ড্রাইভার স্টাফদেরকেও আমরা শিখাইতেছি, আস্তে আস্তে এটা সময় লাগবে। আমরা চেষ্টা করতেছি, আপনার চেষ্টা করতেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাড়া যদি বেশি নেওয়া হয়, এটাও আইনে এটা সুস্পষ্ট ধারা আছে, সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে গতকাল থেকে ফের চালু হয়েছে ঢাকা নগর পরিবহন সেবা। প্রথম পর্যায়ে গাবতলী থেকে নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন চলার কথা এমন 35টি এসি বাস। তবে চালুর দ্বিতীয় দিন বিভিন্ন কাউন্টারে এই বাস পেতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ভাড়া মোটামুটি একটু বাড়াই দিছে, কমাই তো নাই আর কি, আরো ভাড়া কমানো উচিত। আজকে অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি, বাস এখনো আসে নাই। ঢাকা নগর পরিবহনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা, প্রতি কিলোমিটার ভাড়া 5 টাকার কিছু বেশি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।